গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ হচ্ছে মঙ্গলবার। রান্নাটা আমি আজকে একটু দেরিতেই বসিয়েছি, কারণ বাবাইকে আজকে স্কুলে পাঠাইনি, কারণ কালকে রাত্রে না আমরা অনেক রাতে ফিরেছি, প্রায় 2টো বেজে গেছিলো। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে শুতে ঘুমোতে প্রায় 3টের কাছাকাছি বেজে গেছিলো। তো সকালে না আজকে আর তাড়াতাড়ি উঠতে পারিনি, লেট হয়ে গেছে, আর বাবাইকে ওই জন্য আজকে আর স্কুলে পাঠাইনি। সে যাই হোক, মঙ্গলবার তো নিরামিষ, কী খাই একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন পেস্ট করে বড়া বানাচ্ছি। একটু আদা দিয়ে পেস্ট করেছি, আর ডালটাকে না একটু দানা দানা রেখে আমি পেস্ট করি, এতে না খেতে আমার আরও বেশি ভালো লাগে। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে। রান্না করব ভাবছি মুগের ডাল, ঢেঁড়সের আলুর একটা তরকারি করেছি, আর ভাবছি করলার আলু একটু সিদ্ধ করে নেব আর বড়াটা ঝাল করব, ব্যাস। তবে মাঝে মাঝে বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এবছর ষষ্ঠীতে জামাইদের অতটা কষ্ট হয়নি। তবে ষষ্ঠী মিটে গেল, এদিকে কিন্তু আমার এখনও একদিনও কাঁঠাল খাওয়া হলো না। কাঁঠাল খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এখনও একদিনও কাঁঠাল খেলাম না। পাড়া প্রতিবেশীরাও মাঝে মধ্যে কাঁঠাল দিয়ে যায়, কই এই বছরেতে দিয়ে গেল না। তাহলে কি কাঁঠাল এখনও পাকেনি? তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল। যখনই আমি বড়া ভাজি না, এই ফ্রাইং প্যানটাতে ভাজি, এতে কি হয় তেলটাও অনেক কম যায়, আর সমস্ত বড়া একেবারে ভাজা হয়ে যায়। আর হ্যাঁ, শাক ভাজা তো বাকি আছে, সেটা আর তোমাদেরকে বলা হলো না, কারণ আমার নিজেরই মনে ছিল না, ভিডিওটা দেখে আর মনে পড়লো। মেনু তো কিন্তু আরও একটা পদ বেড়ে গেল, শাক ভাজা, সেটা তো আর তখন আর বলা হয়নি, তোমরা একটু অ্যাড করে নিও। বাজে এখন 2টো, এবার বাবাই আর আমি বসবো খেতে। ওদিকে বাবা মাকেও খাবার দিয়ে চলে এসেছি, এবার আমরা বসে যাই, চলো, অনেক বেলা হয়েছে। এগুলো পাশের বাড়ির কাকুর গাছের আম, ভীষণ মিষ্টি আর সেই রকম বড় বড় সাইজের। এখনো পর্যন্ত কিন্তু আমি এবছর আম কিনে খাইনি। আম তো প্রচুর খাচ্ছি, কিন্তু সমস্ত পাড়া প্রতিবেশীদের গাছের এবং গাছ পাকা, ভীষণ ভালো খেতে, ভীষণ। খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ভাত ঘুম দিয়েছি, তারপর এইমাত্র ফ্রেশ হয়ে বেরোলাম, কারণ আমি না বিকেলে ঘুম থেকে উঠেও একেবারে সকালের মতো করেই ফ্রেশ হই। সেটা শীতকালই হোক আর গ্রীষ্মকালে তো কোনো কথাই নেই, একেবারে বিকেলবেলা সকালের মতো করে সুন্দরভাবে ফ্রেশ হয়ে তবে আমি সন্ধে টন্ধে দিই। তাহলে চলো আমি ওইদিকে সন্ধে দিই, এরপর আবার চা বানাবো, তারপর চা খাবো সবাই মিলে। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট রেখে যেও। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।